আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের বিরোধিতা করলেই জমিদারের নাতি হওয়া যায়। আওয়ামী লীগের বিরোধিতা করলেই গ্রামের সর্বনিম্ন পরিবারের মানুষ হয়ে যায় সর্বোচ্চ জীবনযাপন করা একজন ব্যক্তি। সেটাই আমরা দেখতেছি বর্তমান বাংলাদেশের নতুন যে রাজনৈতিক দল হয়েছে এনসিপি, যাকে বলা হয় জাতীয় নাগরিক পার্টি। কিংস পার্টি অনেকেই বলেন, প্রকৃতপক্ষে কিংস পার্টি কারণ রাজার দল এটা। বর্তমানে যারা শাসন ক্ষমতায় আছেন তাদের পৃষ্ঠপোষকতায় এই রাজনৈতিক দলটা বেড়ে উঠতেছে, সেটা আমরা সবাই জানি। কারণ তারা যেখানে যান জনসমর্থন পান না, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তাদেরকে চলাফেরা করতে হয়। সেইটা নিয়েও বাংলাদেশের রাজনৈতিক ময়দানে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। এখন এই যে নতুন রাজনৈতিক দলটা, এই রাজনৈতিক দলটার মতাদর্শ কী, মূল এজেন্ডা কি বলেন তো? এখন পর্যন্ত কি পাইছেন? আমার দৃষ্টিতে এখন পর্যন্ত পড়ে নাই যে এই যে নতুন রাজনৈতিক দলটা, যার বয়স এখন প্রায় 5 থেকে 6 মাস, এই 6 মাসের মধ্যে তারা এখন পর্যন্ত জনগণের সামনে স্পষ্ট করতে পারলো না যে তাদের মতাদর্শ কী বা তাদের নীতি কী। বরঞ্চ আমরা এইটা দেখলাম যে তাদের নীতি বোধ হয় আওয়ামী লীগের বিরোধী করা। আওয়ামী লীগের বিরোধিতা করায় তাদের হচ্ছে মূল নীতি বা মতাদর্শ, এরকমই মনে হয়েছে। বিবিসি বাংলা এই বিষয় নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করছেন। সেই রিপোর্টটির শিরোনাম হলো আওয়ামী লীগ বিরোধিতাকে পুঁজি করেই কি রাজনীতি করতে চায় এনসিপি। এখানে বিবিসি বাংলা বলছেন যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আত্মপ্রকাশের প্রায় 5 মাস পেরিয়ে গেলেও দলটির নিজস্ব কোনো মতাদর্শ কিংবা নীতি স্পষ্টভাবে দেখা যায়নি। বরং নানান প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিরোধিতার বিষয়গুলোই দলটির মূল এজেন্ডা হিসেবে সামনে এসেছে। যেটা আমরা দেখলাম যে সাম্প্রতিক ঘটে যাওয়া গোপালগঞ্জের ঘটনা। তারা করতেছে পদযাত্রা, হঠাৎ করে হয়ে গেল মার্চ টু গোপালগঞ্জ। সেখানে গিয়া তারা বললেন যে মুজিববাদ, সেই শব্দটা আমি বলতেই চাচ্ছি না এখানে। তারা বললেন যে আওয়ামী লীগের ঘাঁটি মুজিববাদের মানে তারা মুছে ফেলবেন, এরকম কথা বললেন। তার পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জের মানুষ ফুঁসে উঠল এবং সেখানে একটা ঘটনা ঘটল, যদি রাষ্ট্রযন্ত্র তাদেরকে সহায়তা না করতো, সহযোগিতা না করতো, তাহলে কিন্তু তাদের কী অবস্থা হতো মহান আল্লাহ পাক ভালো জানেন। বিবিসি বাংলা এখানে আরও বলছেন যে বরং নানান প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিরোধিতার বিষয়গুলোই দলটির মূল এজেন্ডা হিসাবে সামনে এসেছে। একই সাথে এনসিপির দলীয় কর্মসূচি পালনের ক্ষেত্রে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীগুলোর সহায়তা নিয়েও হচ্ছে নানান আলোচনা। এখন এই রাজনৈতিক দলটা দেখেন, জুলাইয়ের প্রথম থেকে যে তারা পদযাত্রা শুরু করলো, এই পদযাত্রাটা কিন্তু যেখানে যায় আমরা মিডিয়াতে দেখি সেরকম জনসংযোগ তারা করতে পারে না। শুধু এই ফেসবুকই দেখা যায়, বাস্তবে জনসংযোগ নাই। মানুষ, সাধারণ মানুষ তাদের আহ্বানে সাড়া দিচ্ছে না। তখনই তারা করে কি, আওয়ামী লীগের বিরোধিতা তারা আরও তীব্র প্রকট আকারে বাড়িয়ে দেয় এবং যেখানে যায় যেই বক্তব্য দেয় দেখবেন যে একই বক্তব্য, শুধু আওয়ামী লীগের বিরোধিতা করা, মুজিববাদকে মুছে ফেলা, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ৭২-এর সংবিধান, এইগুলো নিয়ে তারা কথা বলেন। এছাড়া তাদের বোধহয় কোনো কথাই নাই মনের মধ্যে। তারা বোধহয় মানে জানেই না যে কী বলতে হবে, যেহেতু তাদের মূল মতাদর্শ নাই, তাদের মূল নীতি নাই, সেহেতু তারা কি বলবে। এখন আমরা এই 5 মাসে যতটুকু দেখলাম যে এই রাজনৈতিক দলটা যখন গঠন হলো, তারপর থেকেই তাদের নামধারী কর্মী, তাদের নেতা, তাদের নেত্রী অনেকেই কিন্তু এই দল থেকে সরে আসছেন। কী জন্য সরে আসছেন এটা কিন্তু স্পষ্ট। অনেকে স্পষ্টভাবে বলছেন যে এই জুলাই আগস্ট আন্দোলন বা গণ অভ্যুত্থানের যে স্পিরিট ছিল, যে আদর্শ ছিল, সেই আদর্শ থেকে এই রাজনৈতিক দলটা, অর্থাৎ জুলাই আগস্ট আন্দোলনের যে নেতৃত্ব দিচ্ছেন এনসিপির নেতারা, তারা সরে আসছেন। তারা সেই আদর্শে নাই, বরঞ্চ তারা জুলাইকে বিক্রি করে খেতেছে, জুলাই আগস্ট আন্দোলনকে তারা পুঁজি করে রাজনীতি করার চেষ্টা করতেছে। বিবিসি সেটাই তুলে ধরছে। অথচ এই দলের নেতারা তারা দাবি করতেছে না, তাদের মূল এজেন্ডা বা তাদের আওয়ামী লীগের বিরোধিতা করাই মূল উদ্দেশ্য না, তাদের মূল উদ্দেশ্য হলো আওয়ামী লীগের বিচার করা। এখন আপনি একটা রাজনৈতিক দলের কিভাবে বিচার করবেন? কোনো ব্যক্তি
ব্যক্তি যদি কোনো ভুল করে থাকে, কোনো সংগঠন, আচ্ছা যদি রাজনৈতিক দলটাই কোনো ভুল করে থাকে, সেইটার বিচার করার দায়িত্ব বা সেটা বিচার করতে পারবে কে? আদালত। আর সেই বিচার করা নিয়ে ব্যস্ত হচ্ছে এই বর্তমান নতুন রাজনৈতিক দল এনসিপি। এইভাবে আওয়ামী লীগের বিরোধিতা করে কি নিজের রাজনৈতিক এজেন্ডা প্রতিষ্ঠা করা সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে? দেখেন, বিশিষ্ট সাংবাদিক জনাব মাসুদ কামাল সাহেবের সেই কথাটা বারবার আমি বলি। তিনি বলছিলেন যে আওয়ামী লীগ কোনো পাট গাছ না, আওয়ামী লীগ হচ্ছে বট গাছ। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। এখন এত বড় একটা রাজনৈতিক দল, যে দলের এত এত সমর্থক, সেই দলের বিরোধিতাকে পুঁজি করে আপনি আপনার দলকে প্রতিষ্ঠিত করবেন, আওয়ামী লীগকে মুছে ফেলবেন, সেটা তো সম্ভব না বাংলাদেশে।